চলো সবাইকে শুভ সন্ধ্যা। আজকে তোমরা আমাকে একটা খুব মজাদার জিনিস আমরা শিখবো। তোমরা আমাকে বলো তো, তোমরা কোনদিন দীঘা বা পুরী সমুদ্র সৈকত দেখেছো? দেখেছো? যখন তোমরা সমুদ্র সৈকত দিয়ে হাঁটো, সমুদ্রের সাইড দিয়ে হাঁটো, তোমরা কি লক্ষ্য করেছো মাঝে মাঝে সমুদ্রের জলগুলো বেড়ে যায় আবার মাঝে মাঝে কমে যায়? করনি? যখন যদি কোনোদিন যাও তো লক্ষ্য করবে মাঝে মাঝে সমুদ্রের জলগুলো বেড়ে যাবে আর মাঝে মাঝে কি হবে, কমে যাবে। এটা কেন হয় এইটা আমরা আজকে শিখবো, ঠিক আছে? এটাকে বলে জোয়ার ভাটা। কি বলে এটাকে? জোয়ার ভাটা। তো আমাদের আজকে আলোচনার বিষয় হচ্ছে যে জোয়ার ও ভাটা, ঠিক আছে? এবার জোয়ার ভাটা কাকে বলে? এই দেখো আমাদের পৃথিবী, দেখো এই পৃথিবীর কি হয়, এই যে সব এদের দেখো 71% পৃথিবীর হচ্ছে জল আর 29% কি স্থলভাগ। তো এই মাঝে মাঝে কি হয়, পৃথিবীর জলগুলো বেড়ে যায় আবার মাঝে মাঝে সমুদ্রের জলগুলো কি হয় কমে যায়। তা যখন সমুদ্রের জল স্বাভাবিকের থেকে বেড়ে যায় তখন তাকে বলা হয় জোয়ার, আর যখন স্বাভাবিকের থেকে সমুদ্রের জলটা কমে যায় তখন তাকে কি বলা হয়, ভাটা। এবারে জোয়ার ভাটা সৃষ্টির প্রধান কারণ কি? জোয়ার ভাটা সৃষ্টির প্রধান কারণ হচ্ছে দুটো। কি কারণ? দুটো। একটা হচ্ছে গিয়ে পৃথিবীতে চাঁদ এবং সূর্যের আকর্ষণ, আর 2 নম্বর হচ্ছে গিয়ে বহিকেন্দ্রিক বল। এই চাঁদ এবং সূর্যের আকর্ষণের ব্যাপারটা কি এবার তোমাকে বুঝিয়ে দিই। শোনো, এইটাকে ভাবো সূর্য, এটা কি সূর্য, এটা ওটা ভাবো সূর্য, এটা ভাবো পৃথিবী। বলছে আইজ্যাক নিউটন বলে একটা বিজ্ঞানী ছিলেন, তিনি বলছেন এই মহাবিশ্বে সবাই সবাইকে আকর্ষণ করছে। কি করছে? সবাই সবাইকে আকর্ষণ করছে। তবে এই আকর্ষণের মানটা নির্ভর করে দুটো জিনিসের উপর। কিসের উপর? এক নম্বর হচ্ছে দূরত্ব। কিসের উপর? দূরত্ব। আর 2 নম্বর কি? 2 নম্বর হচ্ছে গিয়ে আয়তন। আয়তন। তাহলে কি বলছো? যার দূরত্ব উনি বলছেন যে বেশি হবে তার আকর্ষণ মান কম হবে, আর যার দূরত্ব কম তার আকর্ষণ মান কি বেশি হবে, ঠিক আছে? আর 2 নম্বর তিনি বললেন যার আয়তন বড় তার আকর্ষণ মান বড়, আর যার আয়তন ছোট আকর্ষণ মান কি কম। যেমন দেখো এটা পৃথিবী ভাবো, এটা ভাবো আমাদের সূর্য। তাই সূর্য যেহেতু আয়তন অনেক বড়, তাই কি সূর্যের আকর্ষণ বল পৃথিবীর বেশি কাজ করবে, যেহেতু উনি বলেছিলেন তো যার আয়তন বেশি হবে, ঠিক আছে? কেন পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়, তা 13 লক্ষ গুণ যদি বড় হয় তার আয়তনও যদি বড় হয় আকর্ষণ মান বেশি কাজ করবে, ঠিক আছে? তাই পৃথিবী থেকে বলছে জোয়ার ভাটা সৃষ্টি তার প্রধান কারণ হওয়ার দরকার ছিল সূর্য, কারণ যেহেতু সূর্যের আয়তন অনেক বেশি, ঠিক আছে? কিন্তু আরেক দেখো এটা হচ্ছে চাঁদ, এটা কি চাঁদ। তাই যেহেতু চাঁদের আয়তন ছোট, তাই চাঁদের আয়তন যদি ছোট হয় তাহলে পৃথিবীতে কি হবে, জোয়ার ভাটা সৃষ্টিতে চাঁদের ভূমিকা কম হবে, কারণ যেহেতু চাঁদ ছোট, সূর্যের তুলনায় ছোট, তাই চাঁদের আকর্ষণ বলও কম, ঠিক আছে? এই প্রথম সূত্রতে সূর্য দিকে গেল, যেহেতু আয়তন বলছে। তিনি আরেকটা কথা বলেছিলেন, শুধু আয়তন তো নয় ভাই, আরেকটা কথা কি বলেছিলেন, যে দূরত্ব। যেহেতু আমরা সবাই জানি যে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব, এটা সান যদি ধরি, তুমি সূর্য ধরো, এর দূরত্ব কিন্তু 13 লক্ষ গুণ, 15 কোটি কিলোমিটার। কত? 15 কোটি কিমি। তাহলে সূর্য এবং পৃথিবীর দূরত্ব কত? 15 কোটি কিলোমিটার। কিন্তু সূর্য এবং চাঁদের মধ্যে দূরত্ব হচ্ছে গিয়ে মাত্র 3 লক্ষ, এটা মুন, কিন্তু মুন MAA মুন, ঠিক আছে? তা 3,84,000 কিমি। তাহলে তোমরা আমাকে বলো পৃথিবীর কাছে কে রয়েছে, সূর্য না চাঁদ? কে রয়েছে? এটা 3,84,000, এটা 15 কোটি। কে রয়েছে কাছে? কে রয়েছে? চাঁদ রয়েছে, ঠিক আছে? তাই পৃথিবীর উপর বলছে চাঁদের আকর্ষণ বেশি কাজ করে, তাই পৃথিবীর উপরে চাঁদের আকর্ষণের ফলে জোয়ার ভাটা সৃষ্টি হয়। বুঝতে পেরেছ? তো সূর্যের ভূমিকা রয়েছে কিন্তু চাঁদের ভূমিকাটা কি বেশি রয়েছে, এটা বুঝতে পেরেছ? তাহলে শোনো কথাটা, পৃথিবীর যেদিকে চাঁদ থাকবে, এটা চাঁদ, পৃথিবীর যেদিকটা থাকবে কি থাকবে? চাঁদ। তাই পৃথিবীর যেদিকটা চাঁদ থাকবে, চাঁদের আকর্ষণের ফলে পৃথিবীর যে জোয়ারটা সৃষ্টি হবে তাকে বলা কি মুখ্য জোয়ার, ঠিক আছে? কি জোয়ার? মুখ্য জোয়ার, ঠিক আছে? এটা বুঝো কথাটা। যেদিকে চাঁদ এবং সূর্যের আকর্ষণের ফলে জোয়ার ভাটা হবে, ঠিক তার উল্টো দিকে পৃথিবীর বহিকেন্দ্রিক বলের জন্য জোয়ার ভাটা হয়। কি জন্য? বহিকেন্দ্রিক জোয়ার ভাটার জন্য জোয়ার ভাটা হয়। এবার ব্যাপারটা বুঝো, বোটে আসো, দেখো ব্যাপারটা বুঝো। এবার দেখো এইটা হচ্ছে আমাদের কি, আমাদের আর্থ মানে পৃথিবী, ঠিক আছে? আর এই দিকে তোমার মুন, MAAN মুন, ঠিক আছে? এই মুন বা চাঁদের আকর্ষণের ফলে পৃথিবীতে যে জোয়ার ভাটা সৃষ্টি হলো, এটা বলছে কি জোয়ার? মুখ্য জোয়ার, ঠিক আছে? ঠিক তার উল্টো দিকে বলছে কি জোয়ারের সৃষ্টি হবে? গৌণ জোয়ারের সৃষ্টি হয়। কি জোয়ারের সৃষ্টি হয়? গৌণ জোয়ার। এবার তোমার আমাকে বলো যে গৌণ জোয়ারের সৃষ্টি হলে পৃথিবীর বহিকেন্দ্রিক বলের জন্য বললাম, ওই বহিকেন্দ্রিক বলটা কি?
বৈকেন্দ্রিক বলটা কি? পৃথিবী নিজের অক্ষের চারদিকে পশ্চিম দিকে পূর্ব দিকে ঘুরছে, খালি ঘুরছে। এই ঘোরার ফলে বলছে পৃথিবীর কেন্দ্রে প্রত্যেকটা বস্তু বাইরের দিকে চলে যাওয়ার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। এটাকে বলে কি বল? বৈকেন্দ্রিক বল। তোমাকে একটা ভালো মজাদার জিনিস, ইন্টারেস্টিং জিনিস বলি। এটাকে দড়ির মধ্যে বাঁধবে, বেঁধে পন 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 বন্ধ করে ঘোরাবে, যখন ছেড়ে দেবে দেখবে এটা বাইরের দিকে চলে যাচ্ছে। এটা কেন গেল? এটাকে বলা হয় বৈকেন্দ্রিক বলের জন্য চলে গেল। ঠিক আছে? তাই আমাদের পৃথিবীতে বলছে চাঁদ এবং সূর্যের আকর্ষণের ফলে জোয়ারভাটা হয়, এটা একটা কারণ। আরেকটা কারণ আছে, সেই কারণ হচ্ছে বৈকেন্দ্রিক বলের জন্য জোয়ারভাটা হয়। ঠিক আছে? তাহলে যেদিকে চাঁদ এবং সূর্যের আকর্ষণের ফলে জোয়ারভাটা হবে, সেদিকে তো প্রধান জোয়ার সৃষ্টি হবে, মুখ্য জোয়ার হবে। তাই উল্টো দিকে বলছে একটা গৌণ জোয়ারও সৃষ্টি হয়। বুঝতে পেরেছ? তাহলে পৃথিবীতে জোয়ারভাটা সৃষ্টির দুটো কারণ। এক নম্বর কারণ হচ্ছে গিয়ে যে চাঁদ এবং সূর্যের আকর্ষণ, আর দু নম্বর বললাম কি বললাম? যে বৈকেন্দ্রিক বল। ঠিক আছে? এবার আমাদের প্রশ্ন একটা কথা, যে স্যার এই যে আকর্ষণ বল বলছেন চাঁদ এবং পৃথিবীর সূর্যের, এই আকর্ষণ বলটা কি ব্যাপারটা আমি আরেকটু ভালো বুঝতে পারলাম না, বুঝিয়ে দিয়েছি তোমাকে। ধরো দুটো, একটা ছেলে, সাপোজ ধরো একটা ছেলে। ঠিক আছে? এইটা একটা ছেলে ভাবো, এটা একটা ছেলে। ঠিক আছে? এর দুটো বন্ধু আছে, এই একটা বন্ধু, এই একটা বন্ধু। ঠিক আছে? এই বন্ধুরা ভাবো, এই ভালো করে, এই বন্ধুরা ভাবো এর কাছাকাছি জায়গাতেই রয়েছে, আর এই একটু দূরে রয়েছে। ঠিক আছে? যদি এর কাছাকাছি জায়গাতে বন্ধুরা থাকে, তাই এর সবসময়তে সুবিধা অসুবিধা বিপদ আপদে বন্ধুরা সবসময় থেকে এর কাছাকাছি থাকতে পারে। ঠিক আছে? এই বন্ধুটা সবসময় থাকতে পারে না, পারে যে অনেক দূরে থাকে তো। ঠিক আছে? যে কাছাকাছি জায়গায় থাকে, তাই এই ছেলেটার প্রতি এই ছেলেটা দুজনের বন্ধুত্ব ভালো হবে। কেন? তার বিপদ আপদ সবসময় থাকতে পারে, তাই আকর্ষণ টানটা বেশি হবে। বুঝতে পেরেছ? তাই আমাদের পৃথিবীতেও তাই, যেটা ভাবো আর্থ, এটা ভাবো আমাদের আর্থ। ঠিক আছে? এটা ভাবো মুন। ঠিক আছে? এটা ভাবো সান। যেহেতু মুনটা কাছাকাছি রয়েছে পৃথিবীর, চাঁদ যেহেতু কাছাকাছি জায়গাতে রয়েছে, তাই পৃথিবীর উপর কিন্তু চাঁদের আকর্ষণটা বেশি কাজ করবে। যেহেতু সূর্য অনেক দূরে রয়েছে, তাই সূর্যের আকর্ষণটা পৃথিবীর উপর বেশি কাজ করে না। কি করে করবে রে ভাই? চাঁদ এবং সূর্যের মধ্যে পৃথিবীর মধ্যে দূরত্ব হচ্ছে 3,84,000 কিলোমিটার, আর যে চাঁদ এই পৃথিবী এবং সূর্যের মধ্যে দূরত্ব 15 কোটি কিলোমিটার। তাহলে কি করে ও আকর্ষণ বলটা কাজ করবে? এবার তুমি আমাকে বলবে, স্যার আইজাক নিউটন যে বলেছিলেন যে যার আয়তন বড় হবে তার আকর্ষণ মান বেশি হবে। হ্যাঁ, হবে তো রে ভাই, চাঁদের তুলনায় সূর্য অনেক বড়, তাই আকর্ষণ মান বেশি হবে। ঠিক, কিন্তু উনি তার একটা কথা বলেছিলেন যে দূরত্ব, যেহেতু চাঁদ এবং পৃথিবীর দূরত্বটা অনেক কম, তাই আকর্ষণ মানটা বলছে বেশি কাজ করছে। তাই চাঁদের আকর্ষণের ফলে পৃথিবীতে জোয়ারভাটা বেশি সৃষ্টি হয়, আর সূর্যের আকর্ষণের ফলে জোয়ারভাটা হয় তবে একটু কম হয়। ঠিক আছে? এবার দেখো তোমাকে আমি বোঝাই দিলাম তাহলে, যে চাঁদ এবং সূর্যের আকর্ষণের ফলে যে জোয়ার সৃষ্টি হয় সেটা বলে ভরা জোয়ার। ঠিক আছে? ঠিক উল্টো দিকে যে জোয়ার সৃষ্টি হলো সেই পৃথিবী বৈকেন্দ্রিক বলের জন্য, সেটাকে বলছে কি? গৌণ জোয়ার। এবার তোমাকে একটা জিনিস বোঝাও, বুঝিয়ে দিচ্ছি তোমাকে। অমাবস্যা নাম শুনেছো? অমাবস্যা এবং পূর্ণিমা। ঠিক আছে? অমাবস্যা এবং পূর্ণিমাতে বলছে চাঁদ সূর্য এবং পৃথিবী, এই যেটা আর্থ, এটা মুন, এটা সান, এরা তিনজনের কেন্দ্রবিন্দু একই সরলরেখা বরাবর থাকে। কি থাকে? একই সরলরেখা বরাবর থাকে। তা চাঁদ সূর্য পৃথিবী সরলরেখা যদি কেন্দ্রটা যদি একই সরলরেখা বরাবর যদি থাকে, তা সেখানে আকর্ষণ মানটা কম হবে না বেশি হবে? বেশি হবে। ভাবো তো, ভাবো, এটা নেই, ভাবো শোনো, দেখো বাবা, এর সাপোজ নেই ধরো, তাহলে এ ধরো একটা টানছে, এটা চাঁদ পৃথিবীকে টানছে, জোয়ার হলো তো, তার বৈকেন্দ্রিক বলের জন্য এদিকে জোয়ার হলো। ঠিক আছে? যদি এইটা সূর্যটা যেদিকে টানে, তাহলে দেখো আরো জোয়ার হবে, এর বৈকেন্দ্রিক বলের জন্য আরো জোয়ার হবে। ঠিক আছে? অমাবস্যা এবং পূর্ণিমাতে কি হয়? সব থেকে পাওয়ারফুল ভরা জোয়ারের সৃষ্টি হয়। বুঝতে পেরেছ? ঠিক আছে? কারণ তিনজনের কেন্দ্রবিন্দু একই সরলরেখায় থাকে, বেশি টানতে পারে, বেশি টানলে আকর্ষণ যদি বেশি করে জোয়ারও বেশি হবে, পৃথিবীর জলও বেশি বাইরের দিকে চলে যাবে। বুঝতে পেরেছ? এবার তুমি একটা জিনিস দেখো, যে সপ্তমী এবং অষ্টমী তিথিতে, শুক্লপক্ষের সপ্তমী এবং অষ্টমী তিথিতে একটা মজাদার জিনিস ঘটে। কি ঘটে? তিনজনা দেখো, এই চাঁদ সূর্য পৃথিবী, এটা হবো আর্থ, এটা হবো মুন, এটা হবো সান। তাহলে সান, মুন এবং আর্থ তিনজন বলছে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে। কখন থাকে? শুক্লপক্ষের সপ্তমী ও অষ্টমী তিথিতে। তখন কি হয়? যে এই ঘটনার জন্য বলছে বেশি জোয়ারের সৃষ্টি হয় না, মোড়া জোয়ারের সৃষ্টি হয়। কেন হয় বুঝিয়ে দিচ্ছি না। দেখো এইদিকে সূর্য টানলো, জোয়ার হলো
হলো Yes, sir. এদিকে Yes, sir. চাঁদ টানলো, চাঁদের জন্য জোয়ার হলো হলো ঠিক তার চাঁদের দিকে টানছে, বিপরীত দিকেও একটা জোয়ার হবে। কেন? বৈকেন্দ্রিক বলের জন্য জোয়ার হলো, ইংরেজিকে বলা সেন্ট্রিফিউগাল ফোর্স, তার জন্য জোয়ার হলো হলো সূর্যের দিকে টানলো, তার উল্টো দিকে বৈকেন্দ্রিক বলের জন্য জোয়ার হলো। আরে ভাই, জল তো পৃথিবীতে 71%ই আছে রে, জলের পরিমাণ তো বেড়ে যায়নি, কিন্তু সবাই যদি সব দিকে পৃথিবীকে টানতে থাকে তাহলে জলটা কোন দিকে বাড়বে? কোন দিকে বাড়তে বেশি পারে না, ওই জন্য বেশি জোয়ারের সৃষ্টি হয় না, ওই জন্য এরকম বলে মরা কোঠাল। বুঝতে পেরেছ? Yes, sir. মরা কোঠাল। এবার দেখো তাহলে কি হলো, এটা হবো সূর্য চাঁদ। তাহলে চাঁদ যেদিকে পৃথিবীটাকে টানলো, চাঁদের সামনে যেদিকটা এলো সেদিকে জোয়ার হলো। ঠিক আছে? যদি এদিকে চাঁদ টানে জোয়ার যদি হয়, ঠিক তার এই মাথার দিকটাতে বলছে এই জলগুলো বলছে এদিকে চলে আসবে। জল যদি এদিকে চলে আসে, মাথায় জলের পরিমাণ কমবে না বাড়বে? কমবে না বাড়বে? কমবে। কমে যাবে। এই মাথার দিকে সৃষ্টি হবে ফাটা, আর চাঁদ যেদিকে টানবে সেদিকে কি সৃষ্টি হবে? জোয়ার। জোয়ার। বুঝতে পেরেছো? জোয়ার বাড়ার সৃষ্টি কি হয় বুঝতে পেরেছো? Yes, sir. হ্যাঁ, ঠিক আছে, বন্ধ করো।